কি হচ্ছে সেখানে বলতে ইচ্ছা করে বলতে না। ইচ্ছা করে না, কিন্তু এটা হচ্ছে তোমাকে ওইরকম একটা পজিটিভ একটা এনভায়রনমেন্ট তোমাকে দিবে যেখানে তুমি জানো যে এখানে ভুল করাটা হচ্ছে খুবই নর্মাল একটা ব্যাপার, স্বাভাবিক। মানে ভুল আমরা এখানে করতে আসছি, শিখতে তো আসছি ভুল থেকেই, তাই না? সো টোস্টমাস্টার হচ্ছে ওই ধরনের একটা প্ল্যাটফর্ম যেটা কিনা তোমাকে আসলে এই জায়গাগুলোকে ডেভেলপ করার জন্য একটা বিশাল হেল্প করবে। আমি নিজে ১০ বছর ধরে টোস্টমাস্টার্স এ আছি। ওকে। সুতরাং আমি এটা কনফিডেন্টলি বলতে পারি, দিস ইজ সামথিং আ হিউজ প্ল্যাটফর্ম ফর দ্য পিপল যারা আসলে সেলফ ডেভেলপমেন্ট নিয়ে তারা চিন্তা করে। আচ্ছা। এখানে তো আমি আপনার ফেসবুকে দেখেছিলাম মনে হয় যে আবার আ বাইরের কান্ট্রিতে গিয়েও ক্লাবগুলোর ইয়ে হ্যাঁ, প্রোগ্রাম বাইরের হচ্ছে কান্ট্রি লাইক বলতে হ্যাঁ, আমাদের বাংলাদেশ বর্তমানে হচ্ছে ডিস্ট্রিক্ট 124 এর অংশ। আচ্ছা, ওয়ার্ল্ডে প্রবাবলি ১৩০ টা মনে হয় ইয়ে আছে, ডিস্ট্রিক্ট আছে। ঠিক আচ্ছা। আছে? সো আউট অফ 130 ডিস্ট্রিক্ট বাংলাদেশ হচ্ছে 124। এই 124 হচ্ছে আবার নর্থ ইস্ট ইন্ডিয়া, বাংলাদেশ এবং ভুটান নিয়ে ডিস্ট্রিক্ট। আচ্ছা। জিওগ্রাফিক্যালি তারা ক্লাবগুলোকে বিভিন্ন বুঝতে পারছি। ডিস্ট্রিক্টে তারা ইয়ে করে। তো আমার মূলত যখন দেশের বাইরে যাওয়া হয়, ইন্ডিয়াতে যাওয়া হয়, তখন হচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্ট কনফারেন্সে বা ডিস্ট্রিক্ট অফিসের ট্রেনিং প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্যই যাওয়া হয়। আচ্ছা, হ্যাঁ? তো ওইখানেও আমাদের আর ওদের সাথে ভালো নেটওয়ার্কিং হয়। উই আর মেকিং ফ্রেন্ডস, হ্যাঁ? এখানে ভালো আমার প্রচুর ফ্রেন্ডও আছে এখানে। ভুটান রিসেন্টলি এড হয়েছে আমাদের ডিস্ট্রিক্টে। আচ্ছা। ওইখানে নতুন একটা থিম্পু টোস্ট মাস্টার্স ক্লাব নামে একটা ক্লাব এড হয়েছে। আমার ওইখানে মূলত যাওয়া হয় যে তোমার এই বিভিন্ন কনফারেন্স এবং ট্রেনিং পারপাসে। যেহেতু আমি আ ডিস্ট্রিক্ট অফিসার। তো ভাইয়া একটা পাথ শেষ করতে লাইক আমি যদি জয়েন করলাম, একটা পাথ চুজ করলাম, এটার যে কি কোর্স টাইম আছে লাইক এটা সামথিং? আসলে এটা সেলফ পেস। আজকে তোমার উপর ডিপেন্ড করছে। আচ্ছা, একটা ব্যাপার একটা ইন্টারেস্টিং ব্যাপার আমি মিস করে গেছি টোস্ট মাস্টার্স, একটা বড় একটা ইন্টারেস্টিং ব্যাপার। ওয়ার্ল্ড পাবলিক স্পিকিং চ্যাম্পিয়নশিপ। আচ্ছা। ঠিক আছে? আমরা ফুটবলের ওয়ার্ল্ড জি, কাপ জি, হয়, ওয়ার্ল্ড কাপ। ক্রিকেটের ওয়ার্ল্ড কাপ হয়। পাবলিক পাবলিক স্পিকিং স্পিকিং এর এর কিন্তু ওয়ার্ল্ড একটা কাপ। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জি, আছে এবং আচ্ছা। সেটা কিন্তু টোস্ট মাস্টার্সই হয়। ইফ ইউ আর টোস্ট মাস্টার, দেন তুমি কিন্তু টোস্ট মাস্টার্স এর পাবলিক স্পিকিং চ্যাম্পিয়নশিপে পার্টিসিপেট করার জন্য এলিজিবল। হ্যাঁ, এখানে অনেকগুলো রাউন্ড আছে। ক্লাব, এরিয়া, ডিভিশন, ডিস্ট্রিক্ট। ডিস্ট্রিক্টে তোমার কোয়ালিফাই করতে হবে। দেন ইউ উইল গো টু কোয়ার্টার ফাইনাল, দেন সেমিফাইনাল, দেন ফাইনাল। ইটস আ লং প্রসেস। দিস ইজ নট সো ইজি। বাট দিস ইজ দ্য প্ল্যাটফর্ম যেটা তোমাকে ওয়ার্ল্ড পাবলিক স্পিকিং চ্যাম্পিয়নশিপে তোমাকে অংশগ্রহণ করতে পার্টিসিপেট দেবে। করার সুযোগটা তোমাকে দিবে। আচ্ছা, দিস ইজ সামথিং ভেরি বিগ, এবং টোস্টমাস্টার থেকেই কিন্তু পাবলিক স্পিকিং চ্যাম্পিয়নশিপ আসে। আচ্ছা। মানে বাইরের কেউ ওখানে আ করতে পারে না এনিওয়ান লাইক ক্যান জয়েন, এনিওয়ান। তুমি যদি একটু ক্লাবের পেইড মেম্বার হও, ইউ ক্যান জয়েন এন্ড ইউ ক্যান আচ্ছা, অ্যাটেন্ড। আচ্ছা। মানে ওই যে টোস্টমাস্টার্স এ জয়েন থাকতে হবে টোস্টমাস্টার্স ওইটাই এর বলতে মেম্বার হতে চাচ্ছিলাম। হবে, এক্সাক্টলি টোস্টমাস্টার মেম্বার হতে হবে। তো টোস্টমাস্টার্স বলা যায় তাহলে আপনার সফট স্কিল গুলো গ্রো করতে অনেক হেল্প করছে নাকি? সফট স্কিলের প্রতি আপনার যে প্যাশনটা এটা কি হ্যাঁ, টোস্টমাস্টার্স থেকেই আসছে? একদম। মানে আমি ২০২০ সালে যখন সেপ্টেম্বরে যখন ব্রেনিয়ার একাডেমি অফ স্মার্ট স্কিলস শুরু জি, করি, জি। তখন আমার কাছে মনে হচ্ছে আমি তো টোস্টমাস্টার্স থেকে মোটামুটি কিছু জিনিস শিখেছি। ততদিন আমার এন্টারপ্রেনারশিপ জার্নির বয়সও ইটস বিন 6 ইয়ার্স, দুইটাই ৬ বছর। মানে এন্টারপ্রেনারশিপ জার্নি অ্যান্ড টোস্ট মাস্টার্স। তার আগে আমার আবার ৫ বছরের মানে জবের জবের এক্সপেরিয়েন্স। এক্সপেরিয়েন্স। সবকিছু দেখে আমার যেটা মনে হয়েছে যে আসলে why not যে আমি এই ধরনের একটা কিছু মানুষের জন্য শুরু করি। ঠিক আছে? কারণ আমার এখনো মনে আছে আমি যখন ইউনিভার্সিটি পড়ি, I was trying to find something I mean যে কোনো একটা ইনস্টিটিউট যারা কিনা এই ধরনের ট্রেনিং প্রোভাইড করছে বা whatsoever, আমি তো পাইনি। তখন আমার কাছে মনে হচ্ছে যে why not, মানে আমি আপনি আমি নিজেই কেন একটা এই নিজে ধরনের একটা স্টার্ট করে ইনিশিয়েটিভ দেওয়ার। না নিই? প্লাস আবারও সেইম কথা, যেহেতু করোনার সময় ছিল তখন, যেহেতু আ মানে ডাইভার্সিফাইড বিজনেস এর কথা তখন চিন্তা করতে হচ্ছে। সেই হিসাবে আসলে এখানে আসা। মানে টোস্টমাস্টার্স এর লার্নিংটা কিন্তু আমাকে অনেক বড় একটা হেল্প করেছে। I would say to be confident enough যেটা আমাকে এই যে আপনি সেক্টরে আরেকজনকে শেখাতে আরেকজনকে পারবেন। শিখাতে পারবো বলে আমার কাছে মনে হচ্ছে। যেখানে আমি আমার জীবনে কোনোদিন টিউশনিও করাইনি। সেখানে আমি ট্রেনিং এর ব্যাপারের মতো একটা বড় একটা ব্যাপার আসলে চিন্তা-ভাবনা আমি আচ্ছা, করেছি। এই যে টোস্টমাস্টার এন্ড সফট স্কিলস এর যে ব্যাপারগুলো ভাইয়া, এটা আপনার মেইন যে ব্যাপার ধরেন যে স্থানাঙ্কের আপনি জি, ডিরেক্টর অফ অপারেশনস জি। এটাতে কিভাবে হেল্প করেছে? এটাতে হেল্প করেছে, একটা বড় হেল্পের কথা যদি বলি, জি, একটা ছোট গল্প বললে হয়তো বুঝবা। সিউর। সেটা হচ্ছে ২০১৪ সালে স্থানাঙ্ক একটা বড় একটা প্রজেক্ট পায়। আচ্ছা, এই প্রজেক্টটা মানে এটার মনিটারি ভ্যালু একটা বেশ বড় একটা মনিটারি ভ্যালু ছিল। তুমি জাস্ট চিন্তা করো যে নতুন একটা ফার্ম যে একটা কোম্পানি ওপেন করেছে, তুমি কি তাকে সহজে কোনো কাজ দিবা? না বিইং এ ক্লায়েন্ট, এটা তো অনেক বড়, তুমি চিন্তা ইউজুয়ালি করবে অনেক যে বড় হ্যাঁ, টাকার ওর তো ব্যাপার। এক্সপেরিয়েন্স নেই। আমি কিন্তু পেয়েছি। একটা অন্যতম কারণ ছিল টোস্ট মাস্টার্স। টোস্ট মাস্টার্স এর একজন মেম্বার আমাদেরকে ওদের একটা কাজের জন্য ডেকেছে। অ্যান্ড
তারা দেখছে যে না ঠিক আছে, আই নো জনি, আই নো সাইমা, মানে আমার আর্কিটেক্ট হুম, যে আপু বোন যে আছে, সেও তো টোস্টমাস্টার ক্লাবের মেম্বার ছিল তখন। তার কাছে মনে হচ্ছে না, তাহলে ওদেরকে আমরা কাছে দিতে পারি। ট্রাস্ট নেটওয়ার্ক একটা বড় ব্যাপার। নেটওয়ার্কটা একটা অনেক বড় ব্যাপার। মানে এটা হয়তোবা আমি ওটা জানতামই না যে টোস্টমাস্টার্স এর সাথে আমার ইনভলভমেন্ট না থাকতো। কারণ উনিও মেম্বার, আমিও মেম্বার, আমরা একজন একজনকে চিনি। এবং এত বড় একটা কাজ দেওয়ার পেছনে মানে মনিটারি ভ্যালুটা যথেষ্ট বড়। মানে একটা নতুন কোম্পানির যথেষ্ট বড় একটা অ্যামাউন্ট ছিল। তারা আমাদেরকে কিছু না দেখে, কিছু না ইয়ে করে আমাকে একটা জাস্ট বড় ক্লাব অ্যামাউন্ট, হ্যাঁ, মেম্বার আমাকে জাস্ট বলে। এনে মানে আমাকে, হ্যাঁ, আমার থেকে কোটেশন নিয়েছে, Sure. ডিজাইন দেখেছে, পছন্দ হয়েছে বলে তো দিয়েছে। বাট অতটুকু তো যাওয়াটাও একটা বড় ব্যাপার। অবশ্যই। এবং তারা একটা বড় অ্যামাউন্ট আমাকে অ্যাডভান্সও করেছে। এই ব্যাপারগুলো তো আসলে ধরো নতুন কারো মানে ব্যাপারে নতুন হওয়ার কারোর সাথে কথা না। হবে না। এই টার্মটাকে আমি বলি যে ট্রাস্ট নেটওয়ার্ক। এই টোস্টমাস্টার্স এর কারণে যে আমার যে নেটওয়ার্কটা ক্রিয়েট ট্রাস্টটা হয়েছে, বিল্ড আপ করার যে ব্যাপারটা। ট্রাস্টটা যে একটা, এই নেটওয়ার্কে আমি ওই নেটওয়ার্কের একটা অংশে আছি। আমার ক্লায়েন্ট ভদ্রলোক ওই নেটওয়ার্কের আরেকটা অংশ আছে, এবং আমাদের মধ্যে এই নেটওয়ার্কটা একটা ট্রাস্ট নেটওয়ার্ক। আমি বলব যে এটা আমাদের মধ্যে একটা স্ট্রং এর ট্রাস্ট ক্রিয়েট হয়েছে। বিকজ হি ওয়াজ লাইক, জনি তো টোস্টমাস্টার ক্লাবের মেম্বার, আমিও আমিও টোস্টমাস্টার ক্লাবের মেম্বার, ওকে আমি কাছে দিতেই পারি বিকজ আই নো হিম ভেরি ওয়েল, আই নো সাইমা ভেরি ওয়েল। এই জিনিসটা, এইটা আমি বলব যে একটা বড় একটা ব্যাপার। ওইটা শুরু ছিল এবং এরপরে কিন্তু আমার টোস্টমাস্টার্স এর নেটওয়ার্ক থেকে কিন্তু অনেক বিজনেসের লাইক লিড এসেছে। টোস্টমাস্টার্স যে শুধু শিখাচ্ছে সেটাও না, একটা প্ল্যাটফর্ম করে দিচ্ছে যে কানেকশন বিশাল, নেটওয়ার্কিং করার। বিশাল। আমাকে আমার কিছু ফ্রেন্ড বলে ফ্রম ইন্ডিয়া, বলছে তুমি ইন্ডিয়া কেন আসো না? ইন্ডিয়াতে তুমি তোমার একটা অফিস ওপেন করতে পারো। হয়তো সেটা আমাদের এই মুহূর্তে প্ল্যানে নাই। কিন্তু বাট এই যে এই অপশনটা এই ওপেন হওয়ার অপশনটা কারণ কিন্তু, তো টোস্টমাস্টার্স। হ্যাঁ, এই যে একটা কথা বলছে, আমার জন্য টোস্টমাস্টার্সটা হচ্ছে লার্নিং এর জায়গা তো অবশ্যই একটা ব্যাপার, ডেফিনিটলি। ওই ওইটা আমি অন্যভাবে একটা বড় একটা আছে। বাট আমার জন্য স্ট্রেইটও আমি বলব যে নেটওয়ার্কিংটা একটা বিশাল ব্যাপার। হিউজ, মানে এটা আসলে কোনোভাবে ডিফাইন, মানে অন্যভাবে লাইক লাইফ চেঞ্জিং একটা ব্যাপার লাইফ হয়ে চেঞ্জিং। যেমন দাঁড়ায়। ধরো কথার কথা আমার এক ভদ্রলোক আছেন। উনার নাম হচ্ছে শাকিল এজাজ। উনি সেন্ট্রাল ব্যাংকের খুব বড় পজিশনে কর্মরত আছেন। হি ইজ আ ভেরি বিজি পারসন। কিন্তু উনার সাথে আমার রিচ করতে সময় লেগেছে ম্যাটার অফ সেকেন্ড। কারণ আমি ফোন করলে উনি ফোন রিসিভ করেন। কিন্তু আমি যদি টোস্টমাস্টার না হতাম, উনি যদি টোস্টমাস্টার না হতেন, অনেক ঘুরে 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 উনার ঘুরে উনার অ্যাপয়েন্টমেন্ট নিতে আমার মনে হয় 15 দিন সময় লাগবে। Sure. সো এখন ধরো আবার এখানে কথা আছে। সবাই কি সেম অ্যাক্সেস পায়? না। না। ইউ আর ওয়ার্কিং ফর টোস্টমাস্টার্স অ্যান্ড পিপল আর সিইং যে তুমি কতখানি ডেডিকেটেড, কতখানি প্যাশনেট। এটা মানুষের মধ্যে তোমার ব্যাপারে একটা পজিটিভ ফিলিংস দিচ্ছে যে না, জন ইজ ডুইং সামথিং। ও আসলে আমাদের জন্য অনেক হেল্পফুল টোস্টমাস্টার্স আছে। হোয়াই নট আমি তাকে একটা ইন রিটার্ন তাকে না দিই। এটা এভাবে কিন্তু ব্যাপারগুলো বেসিক্যালি কাজ করে। মাঝে রোটারি করে, লায়ন্স করে। এসব কারণে কিন্তু নেটওয়ার্ক নেটওয়ার্কিং এর বিল্ড করার মধ্যে জন্য করে এবং এটা খুবই এসেনশিয়াল একটা জিনিস। এটা বর্তমানে নেটওয়ার্কিং ছাড়া আসলে সম্ভব না। সম্ভব না। কারণ প্রতিযোগিতার এখানে এক চীনা অবশ্যই। পরিচিত থাকাটা একটা বড় ব্যাপার হয়ে অনেক বড় দাঁড়ায়। ব্যাপার। এটা বিশাল একটা অ্যাডভান্টেজ। নেটওয়ার্কিংটা একটা, তবে নেটওয়ার্কিংটা সবসময় আমি মনে করি যে এটা কখনো একপাক্ষিক হওয়া উচিত না। না, বোথ ওয়ে। বোথ ওয়ে থাকাটা দরকার। জাস্ট আমি পরিচয় আছে বলে মানুষজনের কাছে সুবিধা চাইতে থাকবো, না, সেটা না। হলে হবে না। আমিও দেওয়ার বসে থাকতে জি। হবে। আবার যখন দরকার হবে তখন হয়তো। আপনার কাছ থেকে আমি নিজেই অনেক কিছু শিখছি, খালি পডকাস্টের জন্য না, আমার অনেক কিছু জানা হয়েছে। তো লাস্ট যেটা আমি বলতে চাইবো ভাইয়া, ভিউয়ার্সদের জন্য এবং আমার এইজের অথবা আমার কম এইজের, আপনি এতদিন ধরে কর্পোরেট আছেন, কর্পোরেটে প্লাস ট্রেনিংও করছেন। তো আমি বলতে চাইবো ভাইয়া, যারা এখন পড়ালেখা করছে অ্যান্ড জাস্ট ফ্রেশার্স, তারা যে এন্টার করবে কর্পোরেট ওয়ার্ল্ডে, বা এই যে একটা প্রস্তুতি যে ব্যাপার, তাদের সবচেয়ে ভালোভাবে কীভাবে মানে প্রস্তুত হওয়া উচিত, আপনি ডিফারেন্ট একটু মনে করেন যে রাইট আজকের সিচুয়েশনে একাডেমিকের বাইরে, আচ্ছা, এটা যদি একটা শর্ট বলতে হয়। একাডেমিক তো মাস্ট। একাডেমিক একাডেমিক থেকে যতখানি সম্ভব যে শিখে বের হওয়া দরকার সেটা তাকে শিখতে হবে। আমি ১ম এ যেটা বলব সেটা হচ্ছে আমাদের না আসলে আবারও মাইন্ডসেটের কথা বলছি। ঠিক আছে? সেটা আমরা তো হচ্ছে, সবই মাইন্ডসেট হ্যাঁ, নিয়ে বলছি। মাইন্ডসেটের ব্যাপার। সেটা হচ্ছে আমার একটা ছোট এক্সপেরিয়েন্স এর কথা বলি। আমি যখন আমার ফার্স্ট জবে জয়েন করি আমার স্যালারি ছিল মাত্র ৳৮,০০০। ৳৮,০০০ দিয়ে আমি চাকরি শুরু করি ২০০৯ সালে। এখন আমি তো ২০০৯ সালে ৳৮,০০০ এত কম কেন? আমি তো চাকরি জয়েন করব। এই ধরনের একটা মাইন্ডসেট তো আমার থাকতে পারত